মহিলারাও পাস্টার হতে পারে। মহিলারাও মণ্ডলীতে সবার উপস্থিতিতে প্রচার করতে পারে। এই বিষয়টি নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম মতবাদ রয়েছে। তাহলে আসল সত্য কি? সত্যি কি মহিলারা পাস্টার হতে পারে নাকি পারে না? আসুন বাইবেল থেকে এই বিষয়গুলি নিয়ে যাচাই করা যাক। প্রথমত আমরা দেখি ক্রিয়েশন অর্ডার বা সৃষ্টিক্রম। আদমকে প্রথম সৃষ্টি করেছিলেন ঈশ্বর, তারপর হবাকে, যা আমরা দেখতে পাই প্রথম তিমথিও তার 2:13 এটি প্রেরিত পৌলের মুখ্য যুক্তি। এই যুক্তি অনুযায়ী আমরা বুঝতে পারি যে ঈশ্বর এই কর্তৃত্বের পরিকাঠামোটি শুধুমাত্র পুরুষদের উপরে দিয়েছেন। এটাকে ইউনিভার্সাল ল বা বিশ্বজনীন আইন বলা হয়। আর যুক্তিটি কোনো সংস্কৃতি বা ধার্মিক দায়রার উপর নির্ধারিত নয়। তাই প্রেরিত পৌল সৃষ্টির যুক্তি দিয়ে তিনি বোঝাতে চাইছেন যে কর্তৃত্ব বা অধিকার পুরুষের উপর রয়েছে। দ্বিতীয়ত আমরা দেখি ডিসেপশন এক্সাম্পল বা প্রবঞ্চিত হওয়ার উদাহরণ। আদম প্রবঞ্চিত হলেন না, কিন্তু হবা প্রবঞ্চিতা হয়ে অপরাধে পতিত হলেন, যা আমরা প্রথম তিমথিও তার 2:14 পাই। এখানে পৌল এই উদাহরণ দিয়ে বলতে চাইলেন কর্তৃত্ব পুরুষের, কারণ তিনি বললেন যে প্রথমে নারী প্রবঞ্চিতা হয়েছিল, পুরুষ নয়, এবং সেই নারী পুরুষকে প্রবঞ্চিত করার জন্য উৎসাহ দিয়েছিল, এবং তার ফলে যে কর্তৃত্ব আদমকে দেওয়া হয়েছিল সেটা তিনি পালন করতে পারেননি। পৌল তিনি তার দ্বিতীয় যুক্তিতে এটি প্রমাণ করতে চাইলেন। মহিলা পাস্টারের বিষয়ে এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ দিকগুলি পার্ট 2-এ আলোচনা করব। ততক্ষণ অরিজিনাল ট্রুথের সাথে জুড়ে থাকুন। ধন্যবাদ।